আব্রাহামের কোন দিকটা আপনাকে সবচেয়ে বেশি টানে? আব্রাহামকেই তো টানে সব দিক। ভিউয়ার্স, আজকের এই খবরটা শুনলে সত্যি আপনার হৃদয় ছুঁয়ে যাবে, কারণ আজ আর সুপারস্টার সাকিব খান নন, আজ তিনি একজন ভাঙা মন নিয়ে দাঁড়িয়ে থাকবে এবং বাবা হিসেবে অনুতপ্ত। অনেক বছর আগে সেই সম্পর্ক, সেই ভালোবাসা, সেই সংসার, অপু বিশ্বাস যাকে হারিয়ে সাকিব খান বরাবর শক্ত থাকার অভিনয় করেছেন, কিন্তু বাস্তবে কি তিনি কখনো ভুলতে পেরেছেন অপুকে? সাম্প্রতিক ঘনিষ্ঠ মহলে নাকি সাকিব খান স্পষ্ট করে বলেছেন, অপুকে ফিরে পেতে হলে আমি সবকিছু করতে রাজি। এটা আমার ব্যাপার, এটা একান্ত আমার পরিবার। অহংকার, ক্যারিয়ার, সম্মান সবকিছুর উপরে এখন আমি অপুকে চাই, এই একটি কথাই মুহূর্তেই আগুন ধরিয়ে দিয়েছে পুরো সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের প্রশ্ন, তাহলে কি সত্যি সাকিব খান আজও অপু বিশ্বাসকেই নিজের জীবনের সবচেয়ে বড় অধ্যায় মনে করেন? একসময় যাকে নিয়ে মুখ খুলতেও নারাজ ছিলেন, আজ সেই অপুকে নিয়েই নাকি রাত জেগে কথা বলেন সাকিব? ছেলে আব্রাহামের কথা উঠলেই নাকি সাকিব আবেগ ধরে রাখতে পারেন না। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, অপু বিশ্বাসের কাছে সরাসরি ক্ষমা চাইতেও প্রস্তুত ঢালিউড কিং। শুধু স্ত্রী হিসেবে নয়, একজন মানুষের মতো করে অপুকে আবার সম্মান দিতে চান তিনি। একজন বন্ধু নাকি বলেছেন, সাকিব এখন বুঝেছে জীবনের সবচেয়ে বড় ভুলটাই সে করেছিল অপুকে হারিয়ে। অন্যদিকে অপু বিশ্বাস, তিনি এখনো প্রকাশ্যে কিছু না বললেও তার কাছে মানুষরা বলেছেন অপু নাকি এখনো ছেলের ভবিষ্যৎ আর মানসিক শান্তির কথা ভেবেই সিদ্ধান্ত নিতেছেন। তবে প্রশ্ন একটাই, এই স্বীকারোক্তি কি সত্যিই ভালোবাসা থেকে, নাকি জীবনের শূন্যতা বুঝে শেষ মুহূর্তে অনুশোচনা? ভিউয়ার্স, যদি সত্যিই অপু বিশ্বাস আর সাকিব খান আবার এখন, তাহলে এটা হবে ঢালিউডের ইতিহাসের সবচেয়ে বড় আলোচিত কামব্যাক। আপনার কি মনে হয় সাকিব খান কি এবার সত্যিই বদলেছেন, নাকি এটা শুধু সময়ের খেলা? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন ভাইরাল আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।